গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের তাজপুরের তৃতীয় দিন। আজ চলে এসেছি আবারও ব্রেকফাস্ট নিতে। আজকে করেছে লুচি, আলুর দম, আর আজকে একটা প্রিয় খাবারও রয়েছে, যেটা আমাদের সবারই প্রিয়, ইডলি। ইডলি ধোসা আমার ভীষণ ভালো লাগে খেতে। আজকের দেখলাম জলখাবারে ইডলি রয়েছে, তাই ইডলিও নিলাম, আর তার সাথে রয়েছে মেদু বড়া, সাম্বারও করেছে, আবার চাটনিও রয়েছে। এত সুন্দর ওদের খাবারের প্রেজেন্টেশন আমার ভীষণ ভালো লেগেছে। কার কার এই ইডলি ধোসা ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর এই খাবার দেখে কার কার খেতে ইচ্ছা করছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর রয়েছে রোজকার মতো ডিম সেদ্ধ, আর আজকে ছিল পান্তুয়া মোটামুটি শেষ হয়ে গেছে, আবারও আনতে গেছে। যাই হোক, রোদের মধ্যে আবারও জলখাবার সেরে নিচ্ছি। জলখাবার সারার পর আজকে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। মনটা ওই জন্যই একটু খারাপ, ভালো লাগছে না। দেখুন, সবাই জলখাবার খেয়ে নিচ্ছে। এটা প্রায়, এই জায়গাটা এত বড়, 20 বিঘা জমি নিয়ে এই রিসর্টটা তৈরি হয়েছে। এখানে লেক তো রয়েইছে, 4-5খানা লেক রয়েছে, তার সাথে রয়েছে বিশাল এলাকা জুড়ে একটা সুইমিং পুল। আর দেখুন খাওয়ার এই জায়গাটা কত বড়। এখানে বিভিন্ন ধরনের ইভেন্টও হয়ে থাকে। অনেক বড় বড় গ্রুপ আসলে এখানে থাকা খাওয়া জায়গার কোনো অসুবিধা হবে না। এখানে বিভিন্ন দামের বিভিন্ন রুমও রয়েছে। আমরা রেডি হয়ে সবাই বসে আছি, আমাদের অটো বুক করা আছে তার জন্য, তাই রেডি হয়ে সবাই একটু গা গরম করে নিচ্ছে। এখানে ওরা খেলা করছে, আর এদিকে আমার মেয়ে, দোলা বৌদি সব একটু দোলনায় দোল খেয়ে নিচ্ছে। আমি একটু ঘুরে ঘুরে পুরোটা আবার একটু দেখে নিচ্ছি, আবার কবে আসবো জানি না। সুইমিং পুলটাও দেখুন বিশাল এরিয়া জুড়ে। আমাদের অটো চলে এসছে, আমরা বেরিয়ে পড়েছি দীঘা স্টেশনের উদ্দেশ্যে। যাওয়ার সময় আবার সমুদ্রটাকে একটু দেখে নিচ্ছি, কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা। দীঘা স্টেশনের কাছে আপনারা শুনেছেন হয়তো, একটা জগন্নাথ মন্দির হচ্ছে। একদম যারা হয়তো পুজো দিয়েও একদিনেই ব্যাক করতে পারবেন আপনারা, একদম স্টেশনের পাশে। এর আগের দিনও এই যে দেখুন, একদম স্টেশনের পাশেই এই মন্দিরটা তৈরি হচ্ছে, এখনও ওপেন হয়নি। খুব সুন্দর জায়গায় এটা হচ্ছে, একদম স্টেশনের পাশেই। আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশনে। আমাদের ট্রেন চলে আসবে 1:45-এ। আমরা 12:30টার মধ্যেই স্টেশনে পৌঁছে গেছি, অনেকটা সময় আমাদের হাতে আছে। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই